শাশুড়ি পছন্দ কিন্তু সুন্দর। দেখো তো আমাকে কতগুলো রাইস দিয়ে দিল। আর ওইদিকে জামাই বউর সাথে ফ্যামিলির সবাই মিলে ফটোশুট করছিল। আমাদের ম্যাডাম বলছিল খাওয়া দাওয়া শেষে নাকি একটু পান খেলে ভালো লাগে। আমাদের নায়িকাকে বলো দেখতে অনেক সুন্দর লাগছিল না, একটু ভিডিও করে দিলাম। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই তো রেডি হয়ে বের হয়ে গেলাম বিয়েতে যাওয়ার জন্য। প্রথমেই আমার যাওয়ার ইচ্ছে ছিল না, তারপরে একদম সময় কম ছিল যখন, তখন হুট করে ডিসিশন নিলাম। আর অমনিতেই শাড়ি না পরে আমি ড্রেস পরে রেডি হয়ে গেলাম। তাড়াহুড়া করে তো শাড়ি পরা যায় না, আর তাছাড়া একান্ত কাছের রিলেটিভদের বিয়েতে আমি শাড়ি পরি। এছাড়া আমি ড্রেস পরেই বিয়েতে অ্যাটেন্ড করি। এই তো চলে আসছি বিয়ের প্রোগ্রামে। প্রোগ্রামটা ছিল হচ্ছে রাইফেলস স্কোয়ার ইমানুয়েলসে। ব্রাইডকে দেখতে খুবই সুন্দর লাগছিল, বিশেষ করে ওর লেহেঙ্গাটার সাথে ওর গহনাগুলো এত সুন্দর করে ম্যাচিং ছিল। আমি বউকে জিজ্ঞেস করছিলাম, তোমার এই লেহেঙ্গার সাথে এত সুন্দর গহনাগুলো কে ম্যাচিং করে দিয়েছে? বললো যে সবকিছু আমার শাশুড়ি করেছে। এটা শুনে আমার কাছে ভীষণ ভালো লাগলো। বলতেই হবে শাশুড়ির পছন্দ অনেক ভালো। এটা কিন্তু ওর হাজবেন্ড। হাজবেন্ড দেখতেও কিন্তু মাশাল্লাহ অনেক স্মার্ট ছিল। দেখে হয়তো ভাবছো হাজবেন্ড ওয়াইফ একদম ফ্রি লাগছে আজকে দেখতে এই বিয়ের অনুষ্ঠানে। আসলে ওদের বিয়েটা কিন্তু 2 বছর আগে হয়েছিল। আজকে দুই ফ্যামিলির তরফ থেকে একসাথে একটা গেট টুগেদার পার্টি হয়েছে। বউকে আজকে শ্বশুর বাড়িতে তুলে নিয়ে যাবে। এই তো মোটামুটি সবকিছু দেখার পর প্রথম ব্যাচেই আমরা ভাবলাম যে বসে যাই খাওয়া দাওয়া করার জন্য। কেননা একটু পরে যখন গ্যাদারিং হয়ে যাবে তখন সিরিয়াল পেতে কিন্তু অনেক সময় লাগবে, তাই বুদ্ধি করে আমরা প্রথম ব্যাচে বসে গিয়েছিলাম। একটা প্রবাদ বাক্য আছে, খাওয়ার আগে মায়ের পরে। তোমরা এরকম বিয়ের প্রোগ্রামে যখন যাবা, যাওয়ার পরে কিন্তু প্রথমে এটা খেয়াল রাখবা, শুধু এদিকে ওদিকে হাঁটাহাঁটি না করে আগেই প্রথমে খেয়ে ফেলি, তাহলে কিন্তু হয়ে যাবে সুন্দর মতো খাওয়া দাওয়া। আমিও কিন্তু আগে এটা করতাম না, আমাকেও কিন্তু একজন শিখিয়ে দিয়েছিল, তাই আমিও আজকে তোমাদেরকে শিখিয়ে দিলাম। পরবর্তীতে তোমরা নেক্সট এই অ্যাপ্লাইটা করে দেখবা, দেখবা যে আসলে সত্যি অনেক ভালো। আমরা যারা যারা পরিচিত ছিলাম তারা একসাথে বসে আগে খেয়ে নিয়েছিলাম। তবে কয়েকজন পরে আসছে, আমরাই ভালো করেছিলাম যে আগে খেয়ে নিয়েছিলাম। আর আমি তো সবসময় এই কথাটা বলি, বিয়ে বাড়িতে গেলে কিন্তু আমি কিছুই খেতে পারি না। বিয়ে বাড়ি বলো, বাড়িতে কোনো প্রোগ্রাম থাকলে বলো, যেদিন অনেক রান্নার আয়োজন হয় তখন ওই ঘ্রাণে ঘ্রাণে আমি কেন যেন খেতে পারি না। সেম আজকেও আমি জানি না আমি কি কি খেয়েছি, তবে খাবার দাবারের পরে মনে হলো যে আমি রোস্ট এবং কাবাব পুরোটা শেষ করিনি, প্লাস বুরহানিটা অর্ধেক খেয়েই চলে আসছিলাম। হুট করে আমার প্লেটে ভাইয়াটা এসে একদম রাইস দিয়ে দিল। আমি কিন্তু এত রাইস খেতে পারি না, তারপর রাইসটাই দিয়ে দিল। তাই আমি মনে মনে অনেক রাগ করলাম যে কি অবস্থা, এমনি খেতে পারি না তারপর রাইসটা দিয়ে দিল। তাই আমি চিকেন আর কাবাব কোনোটাই খেতে পারলাম না। ভাবছিলাম জর্দাটা একটু খাবো, এত সুন্দর করে ডেকোরেশন করে জর্দাটা নিয়ে আসছিল, কিন্তু কোন ফাঁকে যে সবাই নিয়ে নিয়েছে, নিয়ে নেওয়ার পরে দেখলাম যে একদম অল্প একটু চাল পড়ে আছে, তাই আর খেলাম না। এই তো খাওয়া দাওয়ার পরে আমরা ওয়াশরুমে এসে একটু ফ্রেশ হয়ে নিচ্ছিলাম। তারপর আমরা দুজন মিলে একটু কফি নিয়ে নিলাম। ভাবলাম যে হেঁটে হেঁটে একটু কফি খাই, তাহলে হয়তো ভালো লাগবে। কফিটাও একটু খেয়ে দেখলাম যে বেশ চিনি দেওয়া। তবে এত চিনি দেওয়া থাকলে আমি আবার কফি খেতে পারি না। কফি নিয়ে ওদিকে হেঁটে যাচ্ছিলাম বড়দের কাছে, আর দেখি অনেক জোরে জোরে শব্দ হচ্ছিল। ভাবলাম এখানে আবার কি হচ্ছিল। তো বেশ খেয়াল করে দেখলাম যে দুলাভাই দৌড়ে এসে জামাইকে সাপোর্ট দিচ্ছিল, কেননা শালিরা তো জুতা নিতে চাচ্ছিল, যাতে জুতা নিতে না পারে। এটাও একটা আনন্দ বিয়ে বাড়ির। বেশ ভালোই লাগছিল ওদের আনন্দটা দেখে। তারপর ভাবলাম যে আমরা একটু ঘুরে ঘুরে পুরো সেন্টারটা দেখি, সবাই মিলে একটু ছবি তুলি, ভিডিও করি, আর তোমাদের সাথেও এটা শেয়ার করি। বরকনেদের খাওয়ার জায়গাটাও খুব সুন্দর করে সাজিয়েছিল। সাথে তো অনেক বন্ধু বান্ধব থাকবে, আত্মীয় স্বজন থাকবে, তাই বেশ বড় করেই সাজিয়েছিল। আর কমিউনিটি সেন্টারটাও কিন্তু অনেক সুন্দর করে সাজিয়েছিল। অনেক ভালো লেগেছিল আমার কাছে। আমার না আজকের বিয়েতে যে কেন যেন ভালো লেগেছে। অনেক বছর অনেকের সাথে যাদের সাথে পরিচিত আছে দেখা হয় না, আজকে বিয়ে বাড়িতে তাদের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে, খুবই ভালো লেগেছিল। আর এই দিকে দেখো আমাদের ম্যাডাম খাওয়ার পরে বলে যাওয়ার সময় পানটা খাবো না, এটা কি হয়? দেখো আমাদের ম্যাডাম আবার পানের সাথে চুনও দিয়ে নিল। মনে হচ্ছে যে সে প্রফেশনাল পান খাওয়ানি। যাই হোক, এখন আমাদের যাওয়ার সময় হয়ে গেল। যাওয়ার সময়ও তাকে একটু ভিডিও করে দিলাম, সেই ভিডিওটাও আমি তোমাদের মাঝে একটু শেয়ার করলাম। তো মাঝে মাঝে না এমন ঘোরাফেরা করতে ভালোই লাগে, কোনো প্রোগ্রামে যেতে ভালোই লাগে। শীতের দিনের বিয়ে শাদী খেতে আমার কাছে বেশ ভালোই লাগে। হালকা হালকা ঠান্ডা রাতের ওয়েদারটা ভীষণ ভালো লাগছিল। চলে আসলাম বাসায়। আজকে বিয়ের ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো, জামাই বউকে কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, টাটা।